গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার একটি দুর্গম পাহাড়ে, যেখানে মিজা নামের এই ছোট্ট মেয়েটি তার দাদার সঙ্গে বাস করে। ছোটবেলায় মিজার বাবা মা মারা যায়, তারপর থেকে সে তার দাদার কাছেই বড় হয়। এই দুর্গম পাহাড়ে একমাত্র বন্ধু হচ্ছে এই বিশাল প্রাণীটি। এই প্রাণীটি একটি গৃহপালিত পশু, এর নাম ওকজা। 10 বছর ধরে মিজা এবং ওকজা একসাথে রয়েছে। পশু হওয়া সত্ত্বেও তারা একে অপরের অনুভূতি বুঝতে পারে। মিজার যখন মাছ ধরার প্রয়োজন হয়, তখন ওকজা তার বিশাল দেহ দিয়ে পাহাড়ের ওপর থেকে জলাশয়ের ভেতর লাফ দিয়ে মাছকে ধরতে সাহায্য করে। মিজার যখন বড় কোনো গাছ থেকে ফল পাড়ার প্রয়োজন হয়, ওকজা তার বিশাল দেহ দিয়ে গাছে ধাক্কা দিয়ে ফল পেড়ে দেয়। তার মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না। মিজার ঘুম আসলে সে আরামে ওকজার বিশাল দেহের ওপর ঘুমিয়ে যেত। ওকজার কোনো সমস্যা হলে মিজা খুব সহজেই বুঝতে পারত। এইভাবেই হাসি আনন্দে তাদের দিনগুলো কাটছিল। ওকজা অন্যান্য গৃহপালিত পশুদের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান ছিল। একদিন জঙ্গল থেকে বাসায় ফেরার সময় মিজা পা পিছলে পাহাড় থেকে পড়ে যেতে থাকে। তখন তার ঠিক সময় ওকজা রশি টেনে ধরে মিজাকে বাঁচিয়ে নেয়। কিন্তু ওকজা তার ভারী শরীর নিয়ে বেশিক্ষণ রশি টেনে ধরে থাকতে পারে না। তারা দুজনেই পাহাড়ের খাদে পড়ে যেতে থাকে। ঠিক তখনই ওকজা বুদ্ধি করে পাহাড়ের কোনায় একটি গাছের সাথে রশি বেঁধে মিজাকে বাঁচিয়ে নেয়। কিন্তু ওকজা পাহাড়ের খাদে পড়ে যায়। সে মৃত্যুর ভয় উপেক্ষা করে মিজাকে বাঁচিয়েছে এবং নিচে পড়ার পরেও ওকজা সম্পূর্ণ ঠিক ছিল। আসলে ওকজা কোনো স্বাভাবিক প্রাণী ছিল না। 10 বছর আগে মিরান্ডো কর্পোরেশন নামের একটি কোম্পানি কম খরচে বেশি মাংসের উৎপাদনে ল্যাবে কিছু হাইব্রিড পশু তৈরি করে। আর ওই পশুগুলোর ওপর এক্সপেরিমেন্ট করার জন্য 26টি পশু 26 জন কৃষককে 10 বছরের জন্য লালন পালন করতে দেওয়া হয়। এই 10টি পশুর মধ্যে যে সব থেকে বেশি বুদ্ধিমান হবে তাকে নিউ ইয়র্কে বিজয়ী ঘোষণা করা হবে। 10 বছর পরে মিরান্ডো কোম্পানির একদল গবেষক ওকজাকে দেখার জন্য আসে। তারা ওকজায়ের বুদ্ধিমত্তা এবং দৈহিক আকার দেখে তখনই তাকে বিজয়ী ঘোষণা করে। এখন তারা ওকজাকে তাদের সাথে নিউ ইয়র্কে নিয়ে যাবে। মিজায়ের দাদা বুঝতে পারে যে ওকজাকে মিজায়ের কাছ থেকে নিয়ে যাওয়া কষ্টকর হবে, তাই তার দাদা মিজাকে পাহাড়ে ঘুরতে নিয়ে আসে। এই সুযোগে গবেষকরা ওকজাকে নিয়ে চলে যায়। তার দাদা ওকজায়ের মতো দেখতে একটা স্বর্ণের পুতুল উপহার দেয়। মিজা জিজ্ঞাসা করে হঠাৎই সোনার পুতুল উপহার দেওয়ার মানে কি। তখন তার দাদা তাকে সবকিছু বুঝিয়ে বলে। এই শুনে মিজা প্রচন্ড রেগে যায় এবং সে সেখানে পুতুলটা ফেলে দিয়ে ওকজায়ের কাছে ছুটে যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। গবেষকরা ততক্ষণে ওকজাকে নিয়ে চলে গিয়েছে। ওকজাকে হারিয়ে মিজা প্রায় পাগলের মতো হয়ে যায়। ওকজাকে বাঁচানোর জন্য সে তার জমানো টাকা পয়সা নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। তারপর সে মিরান্ডো কর্পোরেশনের স্থানীয় অফিসে গিয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু তাকে অফিসে ঢুকতে দেওয়া হয় না। কিন্তু ওকজাকে বাঁচানোর জন্য মিজার ভিতরে এক অদৃশ্য শক্তি কাজ করছিল। মিজা রুমের ভিতরে ঢুকে পড়ে, কিন্তু ততক্ষণে ওকজাকে ট্রাকে করে নিউ ইয়র্কের উদ্দেশ্যে এয়ারপোর্টের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। মিজা পাগলের মতো ট্রাকের পিছনে ছুটতে থাকে এবং এক পর্যায়ে সে ট্রাকে উঠে পড়ে। তখনই একদল মুখোশধারী ডাকাত ওকজাকে ছিনিয়ে নেওয়ার জন্য ট্রাকে হামলা করে। ডাকাতরা ওকজায়ের বাঁধন খুলে দেয়। এই সুযোগে মিজা ওকজাকে নিয়ে পালিয়ে যায়। শহরে ব্যস্ত পরিবেশে তারা এদিক ওদিক ছুটতে থাকে। তারা ভুলবশত একটি শপিং মলে ঢুকে পড়ে। ডাকাত এবং কর্পোরেশনের লোকের হাত থেকে বাঁচার জন্য তারা দৌড়াচ্ছিল। হঠাৎ তাদের সামনে হুইল চেয়ারে বসে থাকা একজন মহিলা চলে আসে। তাকে বাঁচানোর জন্য ওকজা তার নিয়ন্ত্রণ ঘুরিয়ে শপিং মলের মালামালের ভিতর ঢুকে পড়ে। তারপর কর্পোরেশনের লোকজন ওকজায়ের ওপরে বেহুশ করার ইনজেকশন ফায়ার করে, কিন্তু তখনই সে ডাকাতরা এসে ওকজা এবং মিজাকে বাঁচিয়ে নেয়। তাই ওকজা এবং মিজাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে দেখা যায় এরা মুখোশধারী ডাকাত নয়, এরা অবলা প্রাণীদের অত্যাচারীদের হাত থেকে সংরক্ষণ করে থাকে। আর ওই মিরান্ডো কোম্পানি ওকজার মতো শত শত প্রাণীদের ওপর এক্সপেরিমেন্ট করার জন্য অনেক বেশি অবলা অত্যাচার করে। মিরান্ডো কোম্পানির এই কার্যকলাপ ফাঁস করার জন্য এরা ওকজায়ের বডিতে একটি ছোট্ট ক্যামেরা লাগাতে চায়, যাতে মিরান্ডো কোম্পানির গোপন সব তথ্যগুলো এই ক্যামেরায় ধারণ করা যাবে। তারা মিজার পারমিশন ছাড়া ওকজার বডিতে ক্যামেরা লাগাবে না। মিজা তাদের ডাইরেক্ট মানা করে দেয়, কিন্তু মিজা ইংলিশে কথা বলতে পারতো না। যে লোকটি মিজার কথা ট্রান্সলেট করে দিচ্ছিল সে লোকটি মিথ্যা বলে যে মিজা তাদেরকে ক্যামেরা লাগানোর পারমিশন দিয়েছে। তারপর তারা ওকজার বডিতে একটি ছোট্ট হিডেন ক্যামেরা লাগিয়ে পালিয়ে যায়। এরপর মিরান্ডো কোম্পানির সেই লোকজন ওকজাকে ধরে নিউ ইয়র্কে তাদের গোপন ল্যাবে নিয়ে আসে। ওকজার মতো আরো অনেক পশু প্রাণী নিয়ে তারা গবেষণা করছিল। তারা এই পশুদেরকে একটি খাঁচায় বন্দি করে অমানবিক অত্যাচার করত। প্রাকৃতিক পরিবেশে নির্মমভাবে বেড়ে ওঠা ওকজার কাছে এখানের পরিবেশ ছিল নরকের মতো। তারা ওকজার সাফল্যের কারণ উদ্ঘাটনের জন্য তার ওপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালায়। এমনকি ওকজার মাংসের স্বাদ টেস্ট করার জন্য তার বডি থেকে মাংস কেটে নেয়। এইসব সিনগুলো সেই মুখোশধারীরা গোপন ক্যামেরার মাধ্যমে দেখছিল। গবেষকদের নির্মম অত্যাচার এতটাই অমানবিক ছিল যে তাদের মনিটর থেকে চোখ সরিয়ে নিতে বাধ্য হয়। তারা সিদ্ধান্ত নেয় যেদিন নিউ ইয়র্কে সেরা পশুর অনুষ্ঠানের আয়োজন করা হবে সেদিন তারা ওইখানে গিয়ে
ওকজাকে চুরি করে নিয়ে আসবে। সেই অনুষ্ঠানে মিরান্ডা কোম্পানির লোকজন পশুপ্রেমীদের মতো ভাষণ দিচ্ছিল। তারা তাদের গোপন গবেষণার কার্যকলাপ সবার কাছ থেকে এড়িয়ে যায়। তখন মুখোশধারীদের একজন সেই অনুষ্ঠানের বিশাল ডিসপ্লেতে ওকজার ওপর অমানবিক অত্যাচার করার ভিডিওটি প্লে করে দেয়। এসব দেখে পাবলিক রেগে গিয়ে গন্ডগোল বাঁধিয়ে দেয়। গবেষকদের এই অমানবিক অত্যাচারের ফলে ওকজা তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সে হঠাৎ করে মিজার হাতে কামড় দেয়। মিজাকে বাঁচাতে একজন লাঠি নিয়ে ওকজাকে মারতে যায়, কিন্তু মারার আগে মিজা তার লাঠিটি ধরে ফেলে। তারপর মিজা ওকজার কানে কিছু একটা বলে এবং সেটি শুনে ওকজা আগের মতো স্বাভাবিক হয়ে যায়। ওকজা মিজাকে চিনতে পারে। একটু পর তারা ওকজাকে নিয়ে পালাতে থাকে, কিন্তু সেই বিশাল গন্ডগোল থামানোর জন্য সেখানে আর্মিরা চলে আসে। আর্মিরা সবার উপর লাঠি চার্জ করে এবং ওকজাকে মিজার কাছ থেকে নিয়ে যায়। মিজা সহ বাকি মুখোশধারীরা কোনো রকম প্রাণে বেঁচে পালিয়ে আসে। অপরদিকে মিরান্ডা কোম্পানির গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ায় তারা সিদ্ধান্ত নেয় ওকজা সহ বাকি পশুদের মাংস কম দামে বিক্রি করে দিবে। তারা তাদের কারখানায় একে একে সকল পশুদের জবাই করতে শুরু করে। ওইদিকে মুখোশধারীদের প্রধান ওকজাকে বাঁচানোর জন্য মিরান্ডা কোম্পানির কসাইখানায় চলে আসে। তারা ওকজাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছিল। সেখানে শত শত পশু দেখতে পায়। তাদেরকে হত্যা করার জন্য নির্মমভাবে কসাইখানায় নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে শত শত পশুদের মধ্যে মিজা ওকজাকে খুঁজতে থাকে। ওকজাকে খুঁজে না পেয়ে সে কসাইখানার দিকে দৌড়ে যায়। ওকজাকে মারার ঠিক আগ মুহূর্তে মিজা ওকজার সামনে গিয়ে পৌঁছায়। মিজা তার এবং ওকজার সেই ছোট্টবেলার একটা ছবি সেই কসাইকে দেখায়। কসাই সেই ছবিটা দেখে মিজা এবং ওকজার করুণ ভালোবাসাটি বুঝতে পারে। লোকটি ওকজাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তখনই মিরান্ডা কোম্পানির হেড বা সিইও সেখানে চলে আসে। তার মনে কোনো দয়া মায়া ছিল না, তার বিজনেসই তার কাছে সবকিছু। ওকজাকে বাঁচানোর আর কোনো উপায় মিজার কাছে ছিল না। হঠাৎ মিজার মনে পড়ে তার দাদা তাকে একটি সোনার পুতুল দিয়েছিল এবং সে সেটার বিনিময়ে ওকজাকে কিনে নেওয়ার প্রস্তাব দেয় এবং সিইও সেই সোনার পুতুলটির লোভে পড়ে যায়। ওকজার থেকে পুতুলটি অনেক বেশি দামি হওয়ায় সে ওকজাকে ছেড়ে দিতে রাজি হয়। সেখান থেকে বের হওয়ার সময় মিজা দেখে ওকজার মতো শত শত পশু মৃত্যুর জন্য অপেক্ষা করছে। ঠিক তখনই একটি মা পশু তার ছোট্ট বাচ্চাটিকে বাঁচানোর জন্য ওকজার দিকে ঠেলে দেয়। গার্ডরা এই বিষয়টি দেখার আগেই ওকজা সেই বাচ্চা পশুটিকে তার মুখের ভিতরে লুকিয়ে নেয়। আসলে মা তো মাই হয়, হোক সেটা পশু কিংবা মানুষ। জীবনে শেষ পর্যায়ে এসেও বাচ্চাদের প্রতি তার মায়ের ভালোবাসা বিন্দুমাত্র কমে না। এরপর মিজা তাদের নিয়ে আবারও পাহাড়ে চলে আসে। আবারও তাদের জীবন আগের মতো স্বাভাবিক হয়ে যায়। ছোট্ট পশুটি মিজা এবং ওকজার সঙ্গে তার নতুন জীবন শুরু করে। মনে হয় বাচ্চাটি কোনো স্বর্গরাজ্যে এসে পৌঁছেছে। দেখা যায় সেই মুখোশধারীরা অন্য কোনো নির্যাতিত পশুকে বাঁচাতে আবারও অন্য একটি মিশনে নেমে পড়ে এবং এখানে এমন একটি স্যাটিসফাইড এন্ডিং এর সাথে এই মুভিটি শেষ হয়। এটি অ্যাকশন, অ্যাডভেঞ্চার এবং ড্রামা জোনার একটি কোরিয়ান মুভি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এরকম আরও গল্পগুলো জানতে অবশ্যই আমাদের সাথে থাকুন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।